সরকারের কর্মকাণ্ড মোটেও সন্তোষজনক নয় এবং তারা আমাদের সাথে সবচেয়ে বেশি বৈষম্য করেছে। তো আমরা চাই যে অন্তত আগামীতে নির্বাচনটা একটা ফেয়ার নির্বাচন করুক, সেই আলামতও কিন্তু দেখা যাচ্ছে না। নির্বাচনে যেটা পরিস্থিতিতে মনে হচ্ছে যে যতটা এখন শান্ত দেখা যাচ্ছে, দিন দিন সেটা আরও উত্তপ্ত হওয়ার পথের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে নির্বাচনটা যদি আগের মতোই কেন্দ্র দখল পেশি শক্তি বিস্তার করে যদি হয়, তাহলে তো আগামীতে এই বাংলাদেশ না, শুধুমাত্র আমাদের রাজনীতি একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়বে। আজকে যেই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে লড়াই সংগ্রাম করে পরাজিত করলাম, আমরা তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাই পরিষ্কার অবস্থান নিয়েছি। সেখানে দেখেছি এই লড়াই সংগ্রামে আমাদের সবচেয়ে বড় একটা অংশীদার রাজনৈতিক দল বিএনপি কিন্তু পরিষ্কারভাবে সেটা অবস্থান নেয় নাই। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে নেয় নাই। আওয়ামী লীগের যে লেসপেন্সার জাতীয় পার্টি নিষিদ্ধেও তারা পরিষ্কার অবস্থান নেয় নাই। তো আগামী নির্বাচনে যদি নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তারা যদি আওয়ামী লীগকে এবার ওপেন করে দেয় যেভাবে অতীত হয়েছে, তো আওয়ামী লীগ তো আগে এসে ধরবে জোনায়েদ সাকিরে, বিপিন নুরকে, মান্না ভাইকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, সাইফুল হক ভাইকে এবং এই ছাত্র নেতাদেরকে। কারণ বড় যারা রাজনৈতিক দল, যাদের একটা বিশাল কাঠামো আছে, কারণ বিএনপি কথা, জামাতের কথা, তাদেরকে তো নানানভাবে একটু নেগোসিয়েশন করে রাখার চেষ্টা করবে। তো শুধুমাত্র অভ্যুত্থানে অংশগ্রহণকারী আন্দোলনের নেতৃবৃন্দ নয়, আমরা যারা গত এই 1.5 দশকের ধারাবাহিক লড়াই সংগ্রাম করেছি, আমাদেরও সামনে অনেক ধরনের নিরাপত্তাহীনতা আছে।